আব্বা এলন এই টাকাগুলো রাখেন, এটা আপনি খরচ টরচ করেন। আর আমি আছে না ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন নিতেছি, বুঝছেন? ভালাই হইছে। আপনি নমিনি হিসেবে একটা সিগনেচার করে দেন। এই ব্যাংকে তো লোন লইতেছস, এই কথাটা কি তোর বড় ভাই জানে? বড় ভাই জানা না, কিন্তু আমি বড় ভাইয়ের লগে কথা কম না, আপনি কইরা দেন। আচ্ছা নে। ঠিক আছে আব্বা। ভাই তুমি আইছো, আমি ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিতেছি। আব্বা সিগনেচার করছে, তুমিও সিগনেচার করে দাও, তোমারে আমি গ্যারান্টার দিছি। ধরো 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 ধরো। ও আচ্ছা, আব্বা যেহেতু সিগনেচার করে দিছে তা আমার সিগনেচার করতে আর সমস্যাটা কি? এই দাঁড়াও, তুমি জানো না কোনো কিছু সিগনেচার করার আগে দেখতে হয়, পড়তে হয়, ভালো করে দেখো, পড়ো, তারপর সিগনেচার করো। এই তুমি এটা কি কইতেছো? ও হলো আমার সুডু ভাই, এই কাগজটা দিছে আমি একটা সিগনেচার করে দিতাম। আর তাছাড়া বাবা সিগনেচার করে দিছে, এখন তুমি আবার কইতেছো এটা পড়তাম, আমার আবার পড়া লাগে কে? তুমি এটা কি কইতেছো? তুমি চুপ থাকো। এই তুমি থামো। হাই ভাবি, আপনি চুপ থাকেন তো। আমাদের ভাই ভাইয়ের ভিতরে আপনি গন্ডগোল লাগাইতেছেন। ভাই তুমি সিগনেচারটা করে দাও তো, আমার তাড়াতাড়ি যাইতে হইব। এই তুমি শুধু শুধু রাগ করতেছো। আমি কি তোমার ভাইকে মানা করছি সিগনেচার করতে? শোনো, আমি বলেছি যে এটা পড়ো, দেখো, তারপর সিগনেচার করো। এই শুন, তোর ভাবি তো কথাটা ঠিকই কইছে, এটা পড়তে সমস্যাটা কি? পড়ে দেখি তারপরে সিগনেচার করি। হ্যাঁ তোমারে কইছে, ভাবি ঠিক কথা কইছে। ভাবি একটা ঝামেলা সৃষ্টি করতেছি, তুমি ভাবির কথা শুনো না তো। তুমি এনে একটা সাইন করো, সাইন করো। এই তোর ভাবি কিন্তু খারাপ কথা বলে নাই। আমি দেখি এই কাগজটায় কি আছে, তুই কোন ব্যাংকের থেকে লোন তুলবি, আর কত টাকা তুলবি, এটা সুদের হার কি, সব কিছু দেখি আর সমস্যা কি, তারপরে সিগনেচারটা করি। তোমার দেওয়ার দরকার নাই, তোমারে কইছি এনে একটা সিগনেচার করতে, সিগনেচারটা করো। আরেকজনের কথা শুই না তুমি এনে ঝামেলা বাজিতেছো। এই শুন, আমার কিন্তু এখন কিন্তু সত্যি সত্যি সন্দেহ হইতেছে তোরে দিয়া। নিশ্চয়ই এই কাগজের মাঝে কোনো ঝামেলা আছে। আমি এটা দেখবই, আমি এটা না দেখি সিগনেচার করবো না। তুই থাম, আমি এটা দেখি। তোমারে কইছি না এটার ভিতরে কোনো কিছু নাই। তুই থাম, দেখ, বন্ধু দেখ। বাবা তুমি এই কাজটা করতে পারলা? তুমি 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 আমার বাবা হইয়া আমার সাথে এই কাজটা করতে পারলা? তুমি এক ছেলের পক্ষ নিয়া আর এক ছেলের সাথে বেইমানি করতে পারলা? বাবা এই কাজটা কেমনে করলা? তুমি তুমি এখানে সিগনেচার করে দিছো। জানো বাবা, তুমি যখন এখানে সিগনেচার করে দিছো আমি শুনতে পারছি, তখন আমি এই কাগজটা আর দেখার প্রয়োজন মনে করি নাই। আমি নির্বিধায় এখানে সিগনেচার করতে গেছিলাম, কিন্তু তোমার এই বৌমা আমাকে নিষেধ করছে, এই কারণে আমি কাগজটা দেখছিলাম। কিন্তু আমি এই কাগজটা যদি না দেখতাম তাহলে তো তোমরা দুজনে মিলে আমাকে সর্বশান্ত করে দিতা। এই তুই এটা কি কইতেছস? এই কাগজ কি লেখা আছে এটা বুঝাই কো। ও বাবা, এই কাগজে কি লেখা আছে এটা তুমি জানো না? না বাবা, তুমি এই কাগজে তো বাংলায় লেখা, তুমি কিন্তু ইংরেজিও জানো। আর তোমাকে ভুলভাল বুঝাইয়া তোমার ওই ছেলে সিগনেচার করে নিবে, এটা আমি ভাবতে পারি না। আমি আমার বাবাকে এই ছোটবেলা থেকে চিনি, তোমার ঘর থেকে আমি জন্ম হয়েছি, আমি তোমাকে চিনি না। তুমি সেই লোক না, এমন একটা কাগজ ভুলভাল দেখায়া ও সিগনেচার করে নিয়ে যাবে আর তুমি সিগনেচার করবে। তোমরা নিশ্চয়ই আমার সাথে জালিয়াতি করার চেষ্টা করছিলা। বাবা তোমরা আমার সাথে এরকম কাজটা করতে পারলা? এই তুই চুপ কর। তুই জানস তুই কি কইতেছস? এই আমার ছেলে, তুইও আমার ছেলে। ও আমার কাছে আয়া কইছে একটা ব্যাংকে থেকে লোন লইব, আমি তার একটা কাগজে সই দিতাম। সেই হিসেবে আমি সই দিয়েছি। এটার ভিতরে কি লেখা আছে আমি দেখছি না। এই তুইও যদি আমার কাছে একটা সই চাস, আমি কি কাগজটা করবাম না সই দিলাম? তোর আমার সন্তান, আমি তোর বাবা। অতটুক ভালোবাসা, মহব্বত, বিশ্বাস যদি না থাকে তাহলে বাপ পুতের ছিল নাকি? হ্যাঁ, আর তুই হন যারা মন লড়ে কইতেছস কি তো হইছে বুঝাই কো। বাবা এখন আমি বুঝতে পারছি তোমার সাথেও নিশ্চয়ই ও জালিয়াতি করছে, আর সেই জালিয়াতিটা আমার সাথে করারও চেষ্টা করছিল। বাবা তুমি জানলে অবাক হয়ে যাবে যে ওর মতো লোক এই কাজটা করতে পারে। এই কাগজে কি লেখা আছে জানো? এই কাগজে লেখা আছে আমাদের বাড়ি, অর্থ, সম্পদ যা কিছু আছে সব কিছু এই কাগজে লেখা আছে। তুমি সিগনেচার করছো, এখন যদি আমি সিগনেচার করতাম তাহলে সব সম্পত্তি ওর নামে হয়ে যেত। তুমি জানো ও যদি আমাকে বাধা না দিত তাহলে তো আমি সিগনেচার করে দিয়ে দিতাম, কারণ আমার বাবা সিগনেচার করে দিছে। আমার এখানে সিগনেচার করতে কোনো বাধা আছে বাবা? তুমি বলো। হাল্লি তুই হাল্লি, হ্যাঁ হ্যাঁ ধরো তো তোর বিচার আমি করতে চাই। তারা ফোন দি, তাড়াতাড়ি ফোন দি, দাঁড়া করে কয় এটা তো ফাটাই দেব। আরে কি করতেছো? থানা ফোন দিতে হবে না,
বাবা দেখেন, আমি চাই না এবারে মান সম্মান চলে যাক। বাবা যা বিচার করার আপনি করবেন। ভাই তুই বেশি কথা কস, তোর লেগে আজকে এত কাহিনী হয়েছে, নাহলে আমি জীবনে ধরে খাইতাম। তুই আমার কথা বলতেছস, আজ্ঞে! কথা বলতেছস। আজ্ঞে! তুই দুইটা অন্যায় করছস। একটা অন্যায় করছস, তুই আমরা না জানাইয়া এই দলিল তৈরি করছস, এটার মধ্যে আমার সই নিছস গা। এমন চাইছিলে তোর বড় ভাইয়ের সই নিতি, পারছস না। আর দ্বিতীয় অন্যায় করছস, তুই তোর মার সমতুল্য ভাই বউর উঠে গেছস হাত তুলতেই। তোর ক্ষমা নাই, তোরে আমি ক্ষমা করতাম না। আজি দেখ, আমি কইতাম পুলিশে ফোন দিত, আর তোর ভাই বউ কি করছে? পুলিশে ফোন দেওয়ার জন্য নিষেধ করছে। এবারই মান ইজ্জত তোর ক্ষতি দিকে। হ্যাঁ, আর হে ভাই বউর উঠে গেছস তুই হাত তুলতেই। এই বেয়াদব। আর দেখ, তোরে আসলে তোর দোষ নেই, তো তোর দোষ নাই, সব দোষ হচ্ছে এই মহিলা, এই বউ। এ তোরে মাথায় তুলছে, তোরে ভালোবাসে, তোর আশকারা দিয়ে, তোর সন্তানের মতো ভালোবাসা দিয়ে তোর মানুষ করে। আর সেই প্রতিদানটা তুই আজকে দেখায় দিছিস। তোর ক্ষমা নাই, তোর আমি ক্ষমা করতাম না। তোর আমি আজ গোয়াই বাইতে পারবো না, আজ গো না, এক কুড়ি তোর আমি বাইতে পারবো না, এক কুড়ি বাইর। আরেকটা কথা মঞ্জু, তুই শুন। জি বাবা বলো। এর ব্যবসা বাণিজ্য, এর ভবিষ্যৎ এ দেখবি। এর ব্যবসা বাণিজ্য, এর ভবিষ্যতের উপরে তুই হস্তক্ষেপ করিস না, আমি তো করতে না। আর আমার সম্পত্তির একটা কানা করিও সে পাবে না, সব সম্পত্তি থেকে আর আমি বঞ্চিত হবো। তুই বেরো, আসুন তোরা করে যা। আর এই দলিলটা ছিঁড়ে ফেলাই দিস। বাবা আসলেও ওই ঠিক আছে, তোমার সাথে আমাদের সবার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আমিও ভুল করে হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। আচ্ছা যা, ওনা আমার একটু একলা থাকতে দি, যা।